আজকে আমি আপনাদেরকে ট্যাগ কোশ্চেনে 10টি নিয়ম শেখাবো। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি কি গ্রামারের সবচেয়ে সহজ আইটেম কি ট্যাগ কোশ্চেন, তবে তার থেকে সহজ করে আমি আপনাদেরকে বোঝাবো আজকে এই 10টি নিয়ম। অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে ট্যাগ কোশ্চেন করার আগে আমাদের কি 4টা বিষয় জানতে হবে। যদি সাবজেক্ট নাউন থাকে তার প্রোনাউন ইউজ করতে হবে, দেন অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। বাক্য যদি পজিটিভ হয় দিতে হবে নেগেটিভ, আর নেগেটিভ থাকলে হবে কি পজিটিভ দিতে হবে। এই 4টা বিষয় আমাদের মনে রাখলে আমরা ট্যাগ কোশ্চেন ইজিলি পারবো। একটু লক্ষ্য করেন, দেখেন প্রথম বাক্যটা আমরা যদি দেখি, হাসান ইজ এ গুড বয়। আমরা এই বাক্যে কি করব, ট্যাগ কোশ্চেন করব। প্রথমত আমাদের কি বসাইতে হবে, সাবজেক্ট বসাইতে হবে। এখানে সাবজেক্ট কি আছে, হাসান। হাসান কিন্তু নাউন, তার প্রোনাউন ইউজ করতে হবে। ছেলে ক্ষেত্রে আমরা প্রোনাউন ইউজ করব হি। তারপর আমাদের ইউজ করতে হবে কি অক্সিলারি ভার্ব। এখন দেখেন এই বাক্যে অক্সিলারি ভার্ব কি ইজ। এই বাক্যটা কি পজিটিভ না নেগেটিভ? অবশ্যই বাক্যটা কি পজিটিভ। পজিটিভ হলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কি দিতে হবে, ভার্বের সাথে নেগেটিভ, তাহলে ইজেন্ট। তাহলে ইজেন্ট হি। দেখেন খুব সহজ আমরা এই প্রথম বাক্যটা ট্যাগ কোশ্চেন করে ফেললাম। পরেরটা আমরা একটু লক্ষ্য করে দেখি, হি ডাজ নট লাইক টি। হি ডাজ নট লাইক টি। দেখেন প্রথমত আমাদের কি ইউজ করতে হবে, সাবজেক্ট। এখানে সাবজেক্ট প্রোনাউন কি আছে, সি আছে। আচ্ছা, তারপর আমাদের ইউজ করতে হবে কি অক্সিলারি ভার্ব। এখন দেখেন অক্সিলারি ভার্ব এখানে কি আছে, ডাজ আছে। এখন দেখতে হবে বাক্যটি পজিটিভ না নেগেটিভ। বাক্যটি অবশ্যই কি নেগেটিভ। যদি নেগেটিভ থাকে তাহলে আমাদের কি দিতে হবে, পজিটিভ দিতে হবে। তাহলে সি এর সাথে আমাদের কি হয়, ডাজই হয়। তাহলে আমরা ডাজ ইউজ করব, তার কারণ ডাজ হলো কি একটা অক্সিলারি ভার্ব। তাহলে ডাজ সি। আচ্ছা, পরেরটা আমরা একটু লক্ষ্য করে দেখি, হি রিডস এ বুক। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, প্রথমত আমরা কি ইউজ করব, প্রোনাউনটা ইউজ করব, হি ইউজ করলাম। এখন আমাদের কি বসাইতে হবে, এখানে অক্সিলারি ভার্ব বসাইতে হবে, কিন্তু এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। যদি না থাকে আমাদের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আনতে হবে। এখন দেখেন এটা কোন টেন্সে আছে, হি রিডস। এখানে দেখেন ভার্বের সাথে এস আছে, তাহলে এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব হবে ডো অথবা ডাজ। যদি আমরা থার্ড পারসন যদি সাবজেক্ট পাই তাহলে ডাজ ইউজ করবো, আর বাকি সব ক্ষেত্রে ডো ইউজ করব। দেখেন এখানে কিন্তু হি একটা থার্ড পারসন, দ্যাটস আমরা কি ইউজ করবো, এখানে ডাজ ইউজ করবো। এখন দেখেন বাক্যটি পজিটিভ না নেগেটিভ? অবশ্যই বাক্যটি কি পজিটিভ, তাহলে আমাদের কি নেগেটিভ ভার্বটা ইউজ করতে হবে। তাহলে কি ডাজের সাথে আমাদের কি ইউজ করতে হবে, নট। তাহলে কি হবে, ডাজেন্ট। ডাজ নটের সংক্ষিপ্ত ফর্ম কি হবে, ডাজেন্ট। তাহলে আমরা কি ট্যাগ কোশ্চেন করে ফেললাম, ডাজেন্ট হি। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা পরেরটা লক্ষ্য করি, উই প্লেড ক্রিকেট। তাহলে আমরা প্রথমত সাবজেক্ট বসায় ফেলি, উই। উই একটা প্রোনাউন। আচ্ছা, এখন দেখেন এই বাক্যে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব নাই, টেন্স অনুযায়ী আনতে হবে। দেখেন এখানে প্লেড আছে, ইডি যুক্ত আছে। যদি ভার্বের সাথে ইডি যুক্ত থাকে তাহলে সেই টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব কি হয়, ডিড হয়। জাস্ট কি হয়, ডিড হয়। আচ্ছা, তাহলে আমাদের কি বসাতে হবে, এখানে ডিড। এখন একটা জিনিস লক্ষ্য করেন, বাক্যটি কিন্তু পজিটিভ, তাহলে কি ভার্বের সাথে নেগেটিভ দিতে হবে, তাহলে ডিডেন্ট। তাহলে কি হলো, ডিডেন্ট উই। তাহলে উই প্লেড ক্রিকেট, এটা ট্যাগ কোশ্চেন কি হবে, ডিডেন্ট উই। আশা করি এটুকু বুঝতে পারছেন। নেক্সট লক্ষ্য করি আমরা, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে কি আছে, সাবজেক্ট হি, প্রোনাউন আমরা বসাই দিলাম। দেন আমাদের অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। এই বাক্যে অক্সিলারি ভার্ব কি, হ্যাজ। দেখেন এই বাক্যে কি অক্সিলারি ভার্ব কি, হ্যাজ আছে। তাহলে এটা কি একটা পজিটিভ বাক্য, তাহলে আমাদের কি দিতে হবে, নেগেটিভ দিতে হবে। তাহলে হ্যাজেন্ট, হ্যাজেন্ট হি। আশা করি এটুকু বুঝতে পারছেন। পরেরটা লক্ষ্য করি, দে উইল গো টু স্কুল। এখানে প্রোনাউন কি আছে, দে ইউজ করলাম। দেন আমাদের ইউজ করতে হবে কি অক্সিলারি ভার্ব। এই বাক্যে অক্সিলারি ভার্ব কোনটা, উইল। তাহলে উইলের নেগেটিভ ফর্ম কি হবে, ওন্ট। কারণ এই বাক্যটি কি পজিটিভ, আনসার দিতে হবে কি নেগেটিভ। আশা করি এটুকু বুঝতে পারছেন। দেন আমরা লক্ষ্য করি, একটু জিনিস লক্ষ্য করেন, ডোন্ট আর নেভার। ডোন্ট আর নেভার দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় সরাসরি আপনারা ইউজ করবেন উইল ইউ। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কি দিবেন, সরাসরি উইল ইউ দিবেন, উইল ইউ, দ্যাটস ইট। যদি ডোন্ট আর নেভার দ্বারা কোনো বাক্য শুরু হয় সরাসরি কি ইউজ করবেন, উইল ইউ। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমরা পরের সেন্টেন্সটা লক্ষ্য করি, লেটস ডু দ্য ওয়ার্ক। যদি লেটস দ্বারা বা লেটাস দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় সরাসরি আমরা শেল উই ইউজ করব। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে শেল উই। আশা করি এটুকু বুঝতে পারছেন। যে লেট দেম, লেট হার, লেট হিম যদি দ্বারা বাক্য শুরু হয় তাহলে আমরা ইউজ করব উইল ইউ, সরাসরি কি ইউজ করব, উইল ইউ। আশা করি এই 10টা নিয়ম ভালো করে বুঝতে পারছেন। যারা ক্লাসটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।